আসসালামু আলাইকুম প্রিয় গার্লস। এই হচ্ছে নালতাবাড়ি উপজেলার সিনিয়র সহসভাপতি, যোগানী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, মাঝে মাঝে নালতাবাড়ি উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করত। এই সেই গোপালের উপদেষ্টা। এই লোকটা, তার 3 ছেলে। এক ছেলে ঢাকায় থাকে, বড় ছেলে আপনারা জানেন আল মাসুদ নয়ন। সে একটা নেশাগ্রস্ত মানসিক রোগী। বাসায় মাঝে মাঝে মেয়ে মানুষ নিয়ে আসে। এই প্রতিবাদ করার দরুন সে আমাকে পাগলা করতে পাঠাইল। কারণ যদি ধরা খায় যায় নয়ন ছেড়ে নিয়ে, তার বাড়ির ইজ্জত চলে যায়। খারাপ ছেলেটাকে মেয়ের সাথে মেলামেশা করার সুযোগ দিল, আর আমাকে পাগলা করতে পাঠাইল। এখন সিনিয়র সহসভাপতি দুল ডাক্তার, তার মেয়ে ছেলে সারা জীবন ছেলের থাকছে। 2 দিন যাবৎ নালতে রয়েছে, 2 বেলা বাদ দিতেছে। এই ছেলে বলে বিএমপি করে, বাবাকে বাদ দিচ্ছে। বাবার কাছে যা বলতেছে তাই করতেছে। আমার বাবা আমাকে জীবনে 5টা টাকা দেয় নাই, জীবনে কোনো সাহায্য করে নাই। 17 বছর আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগকে কোনো পদে আমি যাইনি। বাবার হুকুম তালিম করছে, পালন করছে। এই লোকটা 3 রাত 24 ঘন্টা এখনো ম্যাগ যেদিকে ছাতির দিকে এখন বলে বিএমপি করে, তার ছেলে বিএমপি নেতা। কিছু গাঁজাখোর, কিছু মাস্টার, এদের মারফতে আমার অত্যাচার করে, আমার সংসার ভাঙছে। তবু আমার বউ বাচ্চা ঢাকায় পড়ে আছে। এই লোকটা তার ছেলে বাদ দেয়, আমার জীবনে একটা টাকা দেয় না, ডাক দেয় না যে একবেলা ভাত খায়। বাবা কখন সন্তান রেখে ভাত খাইতে পারে? খোঁজটাও নেয়। এই লোক দলিল ডাক্তার, মুখোশধারী ভদ্রলোক, তার ছেলে বলে বিএনপির কোন নেতা। আমারে নাম্বার টেক করে আমার ঝামেলা করবো, অ্যারেস্ট খাটাবো। আচ্ছা ভাই, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। বাবার 3 সন্তান, মা মারা গেছে। আমাকে কেউ 1 টাকা দিবে না? আমার ক্ষুধা লাগে, আমি প্যারাস। 1 সন্ধ্যা বাদ দেবে না। আমার জমি আমি বিক্রি করব, আমার একটা ছেলে আছে, অন্য জায়গায় বাড়ি করব, ব্যবসা করব, ভাত খাবো। খোদা রাজ্যে পৃথিবী গদ্যময়। এই লোকটা, তার ছেলে বলে বিএমপি করে, আল কুতুবুল আলম মনি মেজো ছেলে। আমার পুলিশ ডিবি পাগলা করতে ভয় দেখাচ্ছে রীতিমতো। মানসিকভাবে আমি ভারসাম্য হারাইয়া, ব্যাগ হারাইয়া ফেলাইতেছি, মোবাইল হারাইয়া ফেলাইতেছি। আমি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা ইনচার্জ এবং আমাদের নালতাবাড়ি উপজেলা এডিশনাল পুলিশ অফিসার, মাননীয় পুলিশ সুপার সহ শিবু জেলা পুলিশ সুপার এবং আমাদের জেলা প্রশাসক মাননীয় ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপারটা দলিল ডাক্তার সহসভাপতি, এর বাড়িতে কী হয়েছিল, যে কারণে আমি পাগলা করতে গেছি। এখনও হুমকে দেয় আজীবনের জন্য পাগলা করতে দিবে আমাকে। কেন দিবে? কেন আমাকে জেলখানায় ভরে দেবে? আমি কি, আমার অপরাধ কি? আমি চুরি করি না, ডাকাতি করি না। আমার বাবা আমার জমি চলছে, আমার জমি ইচ্ছে, আমার পোলাকে আমি খাওয়াই, আমি নিজে খাই। আমার ভাইয়েরা আমার 1 সন্ধ্যা ভাত দেয় না, 1 টাকা দেয় না। আমার জমি বিক্রি করে আমি আমার ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য অন্য জায়গায় জমি কিনে বাড়ি করবো, আমার ছেলেকে পড়াশোনা করাবো, বাধা দেয়। এর আগেও তার বড় ছেলে আল মাসুদ নয়ন, আপনারা সবাই জানেন, সে একটা খারাপ ছেলে, জঘন্য খারাপ ছেলে, নেশাগ্রস্ত ছেলে, মানসিক রোগী। মেয়ে মানুষটা ফুর্তি করে এই বাধা দেওয়ার জন্য। কারণ চলে যায়, মানুষ আমাকে বলে, তোর বড় ভাই মেয়ে মানুষটা ফুর্তি করল, তুই কী বললি? আমি অত্যন্ত বিনয় দুঃখের সাথে বলতে যাচ্ছি, এই দলিল ডাক্তার যেদিকে ম্যাগদের সাথে, এটা আওয়ামী লীগের সহসভাপতি ছিল, এখন বিএনপি পন্থী। আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমার কাছে আমার একটা ছেলে আছে, আমার সংসার নষ্ট করছে এরাই। আমায় ঢাকা থেকে 2 দিন আগে অসুস্থ আসছি, আমাকে হুমকি দামকি দিচ্ছে। আমি কি ওনার সন্তান না? আমি ব্যাপারটা সরজমিনে সবার কাছে তদন্ত করার জন্য সবিনয় বিনীত আবেদন করছি। আমার সম্পদ আমি বিক্রি করব। দুদকের মহাকমিশনার আসলো, শিল্পকলা অনুষ্ঠিত গণশুনানিতে। জমিন যার, দলিল তার, দলিল যার, জমিন তার।
কিন্তু আমার জমি বিক্রি করতে আমার বাইরে বাধা দেয়, কিন্তু আমার বাইরে একসঙ্গে বাদ দেয় না। 7 দিন অসুস্থ পড়ে গেলে আমাকে দেখে না, 1 গ্লাস পানি দেয় না, কিন্তু বারবার ষড়যন্ত্র করে পাগলা কারত জেলখানা ভয় দেখায়। ব্যাপারটা আমি শেরপুর জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ দেশবাসী এবং বিশ্ববাসী সকলের কাছে ব্যাপারটা নিন্দার সাথে আমার জীবন নিরাপত্তা নিশ্চিত করে দেবেন। আমি ঘর আছে, একা থাকি, হোটেল 3 বেলা খাই। নালদেবী শহরে আপনারা দেখবেন, তদন্ত করে আমার আইডিটা থেকে পোস্টার দিব, অবশ্যই তদন্ত করে দেখবেন সত্যি মিথ্যা। বাপ কখনো ছেলেকে রেখে খাইতে পারে না। সারা জীবন থাকলে সিলেট ডাকায়, ওরা আপন হয়ে গেল। আর যে বাপের জন্য আমি সব করলাম, সংসারে বাংলাম, ঘর থাকতে ঘর করলাম, সেই বাবা আমার সাথে বেইমানি করলো। আর হ্যাঁ, এই ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে সমাজ কল্যাণ ঘর, সরকারি ঘর। জাতীয় পার্টি দলিল ডাক্তার জাতীয় পার্টির নেতা ছিল সালাম সাহেবের, পরে হচ্ছে আওয়ামী লীগের নেতা। এরা হচ্ছে তেলবাজ নেতা, যেদিকে মেঘ ওদিকে ছাত্রী। এরা বহুরূপী, একটা দল করে না, পাওয়া ধরে হইলেও পাওয়ার চলাতে চায়। বকুইতারি ভদ্রলোক টাকা খাইছে না, ঠিক আছে, কিন্তু এই ঘরটা দখল করছে সমাজ কল্যাণ অফিস। এই সমাজ কল্যাণ অফিসটা দখল করছে। এটা হচ্ছে দলিল ডাক্তার সহসভাপতির বাড়ি, সমাজ কল্যাণ অফিস। এই অফিসটা সরকারি, আমি তার ছোট সন্তান হিসেবে বলতেছি, এই অফিসটা সম্পূর্ণ সরকারি। এই অফিসে গ্রিল দরজা জমি দখল করছে। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি করছি, এই ঘরটা সরকারি সম্পদ, আপনারা সরকারিভাবে ব্যবস্থা করুন এই ঘরটা নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য। ধন্যবাদ সকল প্রশাসন এবং প্রশাসনিক অফিসার সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এবং বর্তমান তত্ত্বাবধান সরকার সহ দেশবাসী বিশ্ববাসী সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। আসসালামু আলাইকুম।